এবার সমস্ত উম্মতেরা চোখের পানি ছিঁড়ে দিয়া ঈসা নবীর সম্মুখে কাঁদবে আর বলবে, ও পয়গম্বর ঈসা, যদি আপনাদেরকে আমাদের সবাইকে আপনারা সবাই মিলে দূর দূর বলে দূরে সরায়া দেন, তাহলে আমরা যাব কই? যাওয়ার মতো তো আমাদের কোনো পথ নাই। ঈসা নবী আবার ডেকে ডেকে বলবে, রে উম্মতের দলেরা, যদি আমরা সুপারিশের সুযোগে এই দিবসে তোমাদের সম্মুখে পাবো না, তবে এমন একজন নবীর ব্যাপারে ঘোষণা প্রদান করব, যদি ওই নবীর নিকটে তোমরা যেতে পারো, আশা করা যায় আজকে এই দিবসে তোমরা অন্তত পক্ষে নবীজির কাছ থেকে মাহরুম হবে না। সুবহানাল্লাহ। উম্মতেরা এবার পাগলের মতো রহমতে আলম নবীর দিকে দৌড় মারবে। আমার নবী বুখারীর বর্ণনায় বলেন, সমস্ত উম্মতেরা যখন পাগলের মতো আমি নবী রহমতে আলমের নিকটে উপস্থিত হতে থাকবে, চিৎকারের পরে চিৎকার আমি শুনতে পারবো। উপস্থিত হয়ে আমি নবীর কাছে বলবে, নবী গো, পয়গম্বর আদম আমাদেরকে দূরে সরায়া দিল, নবী দূরে সরায়া দিল, ইব্রাহিম নবী দূরে সরায়া দিল, মূসা নবী দূরে সরায়া দিল, ঈসা নবী দূরে সরায়া দিল, আপনিও যদি দূরে সরায়া দেন আমরা যাব কই? যাওয়ার মতো তো কোনো পথ পাবো না। আমার নবী আবার সমস্ত উম্মতের চিৎকার শুনিয়া পাগলের মতো একটা দৌড় মারবে। দুনিয়াতে যে আমার মালিক আমার নবীজিকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করেছে, এই মাকামে মাহমুদ নামক নিয়ামতের সম্মুখে যাইয়া নবী আমার সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ, উম্মতের অবস্থা বড় খারাপ, আপনি যদি একটু দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবীর কান্না দেখে আমার মালিকের আরশটা কম্পিত হতে থাকবে। রে গোলাম, আমার রব ডেকে ডেকে বলবে, নবী গো, এই দিবসের মধ্যে আপনার উম্মতের জন্য আপনি এইভাবে কাঁদবেন, আপনাকে কান্নার জন্য তো আমি আল্লাহ এই দিবস কায়েম করি না। ও রহমতে আলম নবী, আপনি দুনিয়াতে আমি রবের দরবারে এমন কান্না কাঁদছেন, আজকে হাসরের ময়দানে আপনি নবী কাঁদার কোনো প্রয়োজন নাই। এরে নীলফামারী এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, এরে নবীর আশিক রাসূলের দলেরা মনোযোগের সাথে আমার কথাটা শুনে নাও। কেমন একজন আশিক, কেমন একজন নবী পাইলাম। আমাদের নবী এমন নবী, দুনিয়াতে যখন মায়ের পেট থেকে জমিনে আসি, মা মেনা ডেকে ডেকে বলেন, আমার সন্তান, সেজদায় পড়ে মৌলার দরবারে কাঁদে। তাফসীর কারকরা লেখেন, আমার নবী যখন প্রথমে দুনিয়াতে আগমন করে সেজদায় পড়ে গিয়েছিলেন, সেজদায় যায় রহমতে আলম নবী যে কান্নাটা কাঁদছিল, ওই কান্নাটাও নিজের মায়ের জন্য না, নিজের জন্য না। তখন থেকে আমার নবী যে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কান্না শুরু করে দেয়। যখন ওই নবী আমার সেজদায় পড়তেন, উম্মতের কথা স্মরণ করে করে কান্না করতেন। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, আম্মা জান আয়েশা আমার নবীজির সাকরাতের মুহূর্তে তাকায় দেখি আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক চোখের পানির মাধ্যমে ভিজে যায়। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে, ও নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আপনার প্রভু না আপনার জীবনের আগের গুনাহ মাফ করছে, পরের গুনাহ মাফ করছে, আপনার তো কোনো গুনাহ নাই। তারপরে নবী গো, আপনি কেন এইভাবে দাড়িগুলো ভিজায় ফেলছেন কান্না করতে করতে গো নবী? আমার নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা রে,
আমি নবী কেন কান্না করি তুমি জানো না। আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে আমার কত উম্মত, আমি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী থেকে কত শত শত মাইল দূরে রংপুর নীলফামারীর আমার মহাব্বতের উম্মতের দুলেরা, আমি নবীর সাহাবত থেকে দূরে থাকার কারণে আমি নবীর সুন্নত ভুলে যাবি, আমি নবীর আদর্শ ভুলে যাবি। আমার এই মহাব্বতের উম্মত গুলোকে স্মরণ করে করে আমি নবীজি কান্দি। আমার রবের পক্ষ থেকে সাথে সাথে জিবরাইলকে প্রেরণ করে দে, এরে জিবরাইল, আমার নবী যেইভাবে কাঁদতেছে, আমার নবী আর কান্না বন্ধ করবে না, একটু সুসংবাদ দিয়ে আসো। রহমতে আলম নবীর সম্মুখে জিবরাইল আমিন দাঁড়ায়া যায়, ডেকে ডেকে বলে, নবী গো, আপনার কান্নার কোনো কারণ নাই। আপনার যে সমস্ত উম্মতের দলেরা আপনার ওয়ারিস আলেমগণের জবান থেকে দ্বীনের কথা শুনবে, সুন্নতের কথা শুনবি, কোরআনের কথা শুনবি, হাদিসের কথা শুনবি, আপনি নবীর আদর্শ মোতাবেক তাদের জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করবে। এই সমস্ত উম্মতের ব্যাপারে আপনার প্রভুর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিয়েছে, আপনি নবীর বরকতপূর্ণ শাফাতের মাধ্যমে তাদের সবাইকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিবে। এবারে বুঝলা দিছি, মাইক শেষ হইব, তুমি শুধু রাস্তায় এসে বলবা, এক টান দিব বাড়ি। বুঝেন না কথা? বুঝেন না কথা? এজন্য সবাই আগ্রহের সাথে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ বলতেছেন, قال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রবের পক্ষ থেকে নীলফামারী জেলার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, যদি আমি রবের মহাব্বত, আমি রবের ভালোবাসার মাধ্যমে তোমার জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে চাও রে গোলাম, আমি আল্লাহ ঘোষণা প্রদান করে দিলাম, তোমার জন্য একটা বিষয়ের ভিত্তিতে তুমি জীবনটাকে পরিচালনা করতে হবে। সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীর জমিনে প্রেরণ করে দিলাম। এই নবীর অনুসরণের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি পরিচালনা করবা। নবীর ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করবা, তোমার ফ্যামিলিগত জীবন পরিচালনা করবা, তোমার সামাজিক জীবন পরিচালনা করবা, তোমার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবা। আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসার জন্য এই নীলফামারী জেলার প্রতিটা ঘরের মধ্যে আগমন করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি ভালোবাসার জন্য আমাকে তালাশ করতে হবে না, আমার নবীর অনুসরণ তুমি করবা, আমি নিজে ভালোবাসার জন্য, ইউহিব্বুকুমুল্লাহ বলতেছেন, তোমাদেরকে আমি নিজে ভালোবাসার জন্য আসব। সুবহানাল্লাহ বলেন। শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই রে গোলাম, আমি আল্লাহ তোমাকে তো ভালোবাসবই, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমার জীবনের যত গুনাহ খাতা আছে সব মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরে মুমিন, এবার আসি কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক আমাদের সম্মুখে ঘোষণা দিতেছে, কোন নবীর অনুসরণ করার জন্য আল্লাহ ঘোষণা দেয়। আল্লাহ বলে, বান্দা, এমন একজন নবীর অনুসরণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম, যেই নবীর অনুসরণ করার জন্য পৃথিবীর অন্য নবীদেরকেও আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম।
নূহ নবীর কাছে আমি আল্লাহ বলেছিলাম, ও পয়গম্বর নূহ, তোমার যুগেও যদি আমার নবী মুহাম্মদের আগমন ঘটে, তুমিও তার অনুসরণ শুরু করে দিবা। পয়গম্বর ইব্রাহিম নবীর যুগে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ঘোষণা প্রদান করেছিলেন, ওয়া খলিলুল্লাহ, যদি আপনার সময় আমার নবী পৃথিবীতে আগমন করে আপনি তার অনুসরণ শুরু করে দিবেন। আপনার পরবর্তী প্রজন্মদের মধ্য থেকে সেই যুগেও যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করে, তাদেরকেও বলে দিবেন তারা যেন আমার নবী মুহাম্মদের অনুসরণ শুরু করে দেয়। ইব্রাহিম নবী আমার রবের পক্ষ থেকে এই সুসংবাদ শোনার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, এমন সন্তান, এমন শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন নবী পৃথিবীতে আপনি প্রেরণ করে দিবেন। কখন প্রেরণ করবেন? আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ, এই শ্রেষ্ঠ নবীকে যদি আমার বংশের মধ্যে আপনি পাঠিয়ে দেন, আমার মতো সৌভাগ্যবান কেউ হবে না। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী চলে যায়, বাইতুল্লাহ শরীফের সামনে যাইয়া পয়গম্বর ইব্রাহিম দোয়া করে সন্তান ইসমাইল প্রতিটা দোয়ার মধ্যে আমিন আমিন শব্দ উপস্থাপন করে ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার রবের পক্ষ থেকে মানুষের সম্মুখে ঘোষণা দেই, বান্দা, আমার পয়গম্বর খলিলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী যেহেতু পৃথিবীতে প্রেরণ করবেন, ওই নবীর ব্যাপারে আপনার কাছে আমি একটা আবেদন করতেছি, আপনি এই নবীকে, শ্রেষ্ঠ নবীকে আমার বংশের মধ্যে প্রেরণ করে দেন। আল্লাহর সাথে সাথে ঘোষণা দিয়ে দেই, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি শ্রেষ্ঠ নবীর বিষয়ে আমার কাছে যেহেতু বাইতুল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় আবেদন করেছেন, আমি আল্লাহ আপনার আবেদনকে কবুল করে নিলাম। আবেদনকে তো শুধু কবুলই করে নয়, ইসমাইলের বংশের জন্য আমার নবীজিকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছে। সুবহান। এবার আমার নবী পৃথিবীতে আসবে। এই ডানে বামে মুরব্বিরা জায়গা কেন? হ্যাঁ, ওয়াজ কি ভাল লাগে না? শেষ করে দিমু। আপনাদের এলাকায় এসব পরিবেশ পাইতেছি না। আমি যখন বয়ান করি আমার ডানে বামে সবাই বসা থাকা লাগে, আসবে আইসা চুকি বুকি দিয়ে চলে যাবে, এটা আমি চাই না। আমার দূর থেকে আপনারা আনছেন কথা শোনার জন্য, আপনি কি এখানের মধ্যে চেহারা দেখানোর জন্য আসছেন? চেহারা দেখানোর জন্য যদি আইসা থাকেন, আমিও চেহারা দেখে চলে যাই। আমার ডানে বামে যারা বসা থাকবেন, বসে থাকবেন। এই যে সামনে আপনাদের চোখ যেমন আছে, এই মিডিয়ার চোখও আছে। এই যে লোকগুলি যাইতেছে গা, বয়ানটা যখন ভাইরাল হইব, তো এই লোকগুলি ভাইরাল হইব না? হ্যাঁ, ওনাদের এলাকার সন্তানরা যখন দেখবে যে আমাদের চাচাদি ওইটা জায়গা মাহফিলের মধ্যে বসা ছিল, তো ওনার ইজ্জতে লাগবে না? বিষয়টা বুঝতে হবে। এখানে চতুর্দিকে ক্যামেরা আছে, ক্যামেরা ছাড়া থাকলে সমস্যা ছিল না। এই বিষয়টা বুঝতে হবে আপনারা। আপনাদের ধৈর্য আছে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন একটু হাত উঠান। ভাগবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কষ্ট পাইছেন? আপনাদেরকে নিয়ে মিলাইয়া ঝিলাইয়া কিছু কথা বলতে চাইতেছি। এখন যদি উঠা বসা করেন ভাল লাগতো না, বুঝেন না? আমি প্রথম আসছি আপনাদের জেলায়। দূরে আসলে যদি দূরের লোকেরা সম্মান না করে, এই জেলার নাম নিলে আরো রাগ উঠবে। ফোন দিলে যেন আমি একটা সম্মান করতে পারি, একটা লোক ফোন দিলে যেন আপনাদের এলাকায় গেলে সম্মান করে যাই, আবার আসবো, এমন একটা সিস্টেম করা যেতে পারে। এমন না যে আমার মাহফিলের অভাব, আমার মাহফিল প্রতিটা দিন শত শত ফোন আমার শুধু আসে, শুধু প্রোগ্রামের জন্য। কিন্তু এটা সিরিয়ালে আমি দেই, যার কারণে আপনাদের এলাকাটা সিরিয়ালে বুড়ে গেছে। আমি গতকালকে করছি গাইবান্ধা,
এর আগের দিনও করছি গাইবান্ধা, আপনাদের এখানে আজকে, কালকে চাপাই করব। আপনাদের উত্তরবঙ্গে আমি আসছি 4 দিনের সফরে, এই হিসাবে এটা মধ্যখানে পড়ছে, নাহলে এত দূরে আমার আশাটা বড় কঠিন হয়ে যায়। আসছি যেহেতু আপনারা কদর না করলে মানে আপনাদেরও ফায়দা নাই, আমারও কোনো ফায়দা নাই। আমি যত দ্রুত পারি দোয়া করে বাড়িতে গেলে সুবিধা হবে, বুঝেন না কথা? আমার ভাষা বুঝেন আপনারা? আপনাদের এই এলাকার মানুষেরা আমাদের অঞ্চলে অনেক যায়, আসা যাওয়া করে, বিভিন্ন মুআমালা মুআশারা আমাদের সাথে হয়। আমাদের কুমিল্লাতে যাই, ব্রাহ্মণবাড়িয়াতে যাই, বিভিন্ন লোকদের সাথে আমাদের চলাফেরা হয়, উঠা বসা হয়। আমাদের বিবারিয়াতে ওনারা গেলে, এখানে আসেনি কেউ যারা বিবারিয়াতে কারা কারা গেছেন দেখি? কুমিল্লা বিবারিয়া গেছেন কেউ? অনেকে আছে দেখবেন, ওনারা আমাদের বিবারিয়ার মানুষদের মুআমালা তারা দেখছে। আপনাদের কাছে আমরা আসলে আমাদের কি ভালোবাসা দিবেন না কেন? আজকের বয়ানটা কোন দিকে নিতেছে এটা তো আপনি আলোচনার সূচনায় বুঝবেন না। আমি কোন দিকে নিয়ে এরপরে আমি কথাটা বলি এটা বুঝবেন না, এই জন্য একটু বোঝার চেষ্টা করেন ভাই। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ ঘোষণা প্রদান করে দেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওগো মালিক, আমার বংশের মধ্যে এমন একজন নবীকে পৃথিবীতে প্রেরণ করে দেন, যেই নবী পৃথিবীতে আগমন করি আমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করবি, আমার সমস্ত সন্তানদেরকে তেলাওয়াত করে করে শ্রবণ করাবি। যেই নবী তার প্রাথমিক কাজ হবে তেলাওয়াত করা, 2 নাম্বার কাজ হবে মানব জাতিদের সম্মুখে হিকমত শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। এভাবে তাদের প্রতিটা কাজ হবে। তার আরেকটা কাজ হবে ওয়ায়ুযাক্কিহিম, গোটা জাতিকে আত্মশুদ্ধি করবি। এই শ্রেষ্ঠ নবীকে আমার বংশের মধ্যে আপনি প্রেরণ করে দেন। আল্লাহ এবার ইব্রাহিম নবীর কাছে ঘোষণা দেই, ও পয়গম্বর ইব্রাহিম, শ্রেষ্ঠ নবীকে আমি আপনার বংশের মধ্যেই দান করে দিলাম। এবার আল্লাহর পক্ষ থেকে মূসা নবীকে পৃথিবীতে প্রেরণ করার পর তাওরাত নামক একটা কিতাব মূসা নবীর উপরে অবতরণ করে দেই। আল্লাহ পাক মূসা নবীকে ঘোষণা প্রদান করে দেও, ও পয়গম্বর মূসা, আমি রবের পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, এই মুহূর্তে তুমি তোমার ধর্মের কাজসমূহ গোটা জাতির সম্মুখে প্রচার করতে থাকো। মূসা নবী আবার তাওরাত কিতাব খুলে তাকায় দেখি প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদ মুহাম্মদ নাম লিপিবদ্ধ দেখা যায়। আল্লাহর কাছে বলি, আল্লাহ অবতরণ করছেন কিতাব আমি মূসার উপরে, অথচ নাম লিপিবদ্ধ করা আছে মুহাম্মদ। ব্যাপারটা কি রে মালিক? মুহাম্মদ আবার কে হতে পারে? আমার রবের পক্ষ থেকে মূসা নবীকে ঘোষণা প্রদান করে দে, এরে মূসা, অচিরে কিছুদিনের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ নবীর আগমন ঘটবে। যদি তোমার যুগে আমার নবীর আগমন ঘটে, এই নবীর অনুসরণ তুমিও করবা এবং গোটা জাতিকে তুমি বলে দিয়ে যাবে আমার নবীর যেন অনুসরণ করি। এই কারণে তোমার কিতাবের মধ্যে আমার নবীর নাম লিপিবদ্ধ করে দিলাম। এবার ঈসা নবী পৃথিবীতে আগমন করলেন। ইনজিল নামক একটা কিতাব আমার রবের পক্ষ থেকে ঈসা নবীর উপরে দান করে দেই রে গোলাম। ঈসা নবী এবার সেই কিতাবটা পাওয়ার পর আমার রবের দরবারে বলে, আল্লাহ, ওই কিতাবের মধ্যে যত বর্ণনা পাওয়া যায় দেখি মূসা নবীর তাওরাত কিতাবের ঘটনা এই কিতাবের মধ্যে, আবার সামনে আমার উপরে আহমদ জাম নামক যেই নবী আছে ওই নবীর বর্ণনা আমার কিতাবের মধ্যে। ওই নবী আবার কে হতে পারে? আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দে, ও পয়গম্বর ঈসা, আমার শ্রেষ্ঠ নবী পৃথিবীতে কিছুদিনের মধ্যে আগমন করবি। তোমার কাজ হলো 1 নাম্বার কাজ, তুমি গোটা জাতির সামনে বলবা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাত কিতাবের সত্যতা জাতির সম্মুখে উপস্থাপন করবা।
দুই নম্বরে তোমার আরেকটা কাজ থাকবে, সেটা হলো তুমি গোটা জাতির সম্মুখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সুসংবাদ প্রদান করবা, মুহাম্মদের ব্যাপারে জাতিকে জানিয়ে দিবা, যখনই তিনি পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে সবাই যেন তার অনুসরণ শুরু করে দেয়। ও নীলফামারী জেলার আল্লাহর মুসলমান বান্দাদের দল, একটু মনোযোগের সাথে কথাটা শুনে নেন। আমার নবীজি কেমন একজন নবী, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেই, ও নবীগণ সবারকে আমি আল্লাহ সতর্ক দিয়ে দিলাম আমার নবীর অনুসরণ তোমরা করবা। তাহলে তার মধ্যে এমন অনুসরণের কি কি জিনিস আল্লাহ পাক দান করবি, আল্লাহ নিজেই কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা প্রদান করে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রব ঘোষণা প্রদান করে দেই, এমন একজন নবী তোমাদের নিকটে প্রেরণ করে দিলাম, যার আদর্শ, যার আখলাক, যার চরিত্রের মধ্যে তোমার জন্য সব কিছু উপদেশ রয়েছে, সমস্ত বিধান রয়েছে। তার আদর্শটাকে পরিপূর্ণভাবে তোমরা মেনে নাও, তার আদর্শের ভিত্তিতে নিজের জীবনটাকে সাজাও। এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, আমার নবীর আদর্শ কেমন হতে পারে? আমার নবীর আদর্শ, আমার নবী ঘোষণা দেয়, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবীজি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আখলাক নিয়ে গোটা জাতির সম্মুখে আগমন করেছি। সুবহানাল্লাহ। আমার নবীজির আখলাকের মতো আখলাক পৃথিবীতে আর কারো হতে পারে না। একজন হিন্দু ব্যক্তিও যখন কোনো আখলাক সম্পূর্ণ ব্যক্তির ঘটনা বলতে চায়, আমার নবীকে ছাড়া সে ঘটনা লিখতে পারে না। কথা কোন ঠিক কিনা? খ্রিস্টান ব্যক্তি সে যদি আখলাক সম্পূর্ণ ব্যক্তিদের নাম তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে চায়, আমার নবীর আখলাক ছাড়া তার কিতাবের মধ্যে কারো আখলাক লিপিবদ্ধ করার সুযোগ নেই। এ কারণে খ্রিস্টানদের কিতাবের মধ্যেও আমার নবীর নাম সবার আগে, হিন্দুদের কিতাবের মধ্যেও আমার নবীর নাম সবার আগে। নিরপেক্ষতার বিবেচনায় যদি কোনো মানুষ আমার নবীজির আখলাককে প্রাধান্য দিতে চায়, তাহলে সে মানুষটা সবার আগে আমার নবীজিকে আনতে হবে, অন্য কাউরে আনার সুযোগ নাই। এরে মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, তাহলে আবার একটু বুঝে নে আমার নবীজির আখলাকটা কেমন ছিলেন, আমার নবীজির চরিত্র কেমন ছিলেন। আমার নবীজির চরিত্র, আমার নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই ঘোষণা প্রদান করেছেন, নবী গো আমি আল্লাহ আপনি নবীজিকে খুলকে আজিম দান করে দিলাম। সুবহানাল্লাহ। খুলুকে আজিম আমি আল্লাহ আপনাকে দান করেছি। খুলুকে আজিম কি হতে পারে? খুলুকে আজিম হলো, যদি আপনি আমাকে থাপ্পড় দেন, আমি থাপ্পড়ের বিপরীতে থাপ্পড় দিব না, বরং আপনার হাতটাকে আমি ধরে বলবো, ভাই আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন আপনার হাতে কি ব্যথা পাইছেন? এই আখলাকটাকে বলা হয় খুলকে আজিম। সুবহানাল্লাহ। যেমন তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা তুলে ধরা হয়েছে, আমার নবী রহমতে আলম নবীর সাথে একজন ইহুদি ব্যক্তির লেনদেনের ব্যবস্থা ছিল, লেনদেন ছিল। একদিন নবীজির পিছন দিকে আগমন করলেন রহমতে আলম, নবীর গর্দান মুবারকের মধ্যে একটা গামছা দিয়ে জুড়ে চাপ দিয়ে ধরলেন, পেছায় ধরলেন। আমার নবীজি কথা বলতে পারছে না, গলার ব্যথার কারণে গলাটা পর্যন্ত লাল হয়ে গেল, চেহারাটাও লাল হয়ে গেল। রহমতে আলম নবী আমার পিছন দিকে তাকাই না, তাকাতে পারতেছে না, বড় চেষ্টা করতেছে, কারণ গলার উপরে এমন জোরে চাপ দিয়ে ধরা আছে। আমার নবী বারবার ইশারা দিতেছে, তুমি কে? আমাকে গলার উপরে এইভাবে আক্রমণ করেছো। ইহুদি ব্যক্তি আবার ডেকে ডেকে বলে, মুহাম্মদ তোমার সাথে না আমার কিছু লেনদেন রয়েছে, তুমি না আমার কাছ থেকে কিছু খেজুর কর্জা নিয়ে এসেছিলা, খেজুর গুলো দাও না কেন? আমার নবী আবার ঘোষণা প্রদান করে দেই, এর ইহুদি ভাই তুমি আমাকে কখন খেজুর দিয়েছিলা? যেই সময় দিয়েছিলা সেখানে তো একটা কাগজে কলমে লিপিবদ্ধ ছিল, অমুক সময় আমি তোমাকে দিব, টাইম তো এখনো হয় নাই। ইহুদি ব্যক্তি বলে, এখনোই তুমি আমাকে দিতে হবে,
না হয়তো তোমার গলা ছাড়া যাবে না। আমার নবী এবার বলে ঠিক আছে তুমি আমার গলাটা ছাড়ো। এবার গলা ছেড়ে দেই। আমার নবীর আশেপাশে আমার নবীর মহাব্বতের সাহাবায়ে কেরামরা ছিলেন। নবীর সাহাবীদের মধ্য থেকে একজনের নাম ছিলেন ওমর, আরেকজনের নাম ছিলেন আবু বকর। তারা দৃশ্যটা দেখার সাথে সাথে বড় পাগলের মতো হয়ে যায়। ওমর ফারুক আমার নবীর দিকে তাকায় দেখে দেখে বলেন নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন ইহুদি ব্যক্তির গর্দানটাকে উড়ায় দিব। এখন তাকে আর দুনিয়াতে রাখার সুযোগ নাই, কারণ আমার নবীর উপরে সে আক্রমণ করেছে, আমার নবীর উপরে তার হাত লেগে গেছে। আমরা কখনো বরদাস্ত করতে পারবো না গো নবী। ও মুমিন, আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা কি পরিমাণে ভালোবাসতেন। আমার নবীজিকে একজন ইহুদি এইভাবে আক্রমণ করবে তারা কখনো বরদাস্ত করতে পারে নাই। নিজের জীবন দিয়ে দিবে, তারপরে আমার নবীর উপরে আক্রমণ হবে, তারা বরদাস্ত করতে পারে নাই। আবু বকর বরদাস্ত করতে পারে না, ওমর বরদাস্ত করতে পারে না। শুধু এটা নাই রে আল্লাহর বান্দা, আমার নবীজির ব্যাপারে সাহাবায়ে কেরামরা এত কঠোর ছিলেন। কেউ যদি নবীজিকে গালি দিত, কেউ যদি নবীজির উপরে আক্রমণ করত, নিজের বুকটা আগে সামনে দিয়ে দিত। এরে কুফফারদের দলেরা, আমার নবীজির উপরে তোমরা আক্রমণ করিও না, পারলে আমাকে মেরে ফেলো। যেমন কিতাবের মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ করা হয়েছে। আমার নবী যখন হিজরতের রজনীর মধ্যে রাস্তা দিয়ে যায়, নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। নবী আমার এবার আবু বকরের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, আবু বকর ব্যাপারটা কি, বিষয়টা তো আমি নবী বুঝতে পারছি না। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একবার আমার ডানে যাও, বামে যাও, সামনে যাও, পিছনে যাও। ব্যাপারটা কি রে আবু বকর? এভাবে তুমি আমার চতুর্দিকে কেন ঘোরাফেরা করতেছো? একটু আমার সম্মুখে বলো। আমার নবীর সামনে এবার আবু বকর ঘোষণা দেই, নবী গো, আমি আপনার ডানে বামে সামনে পেছনে ঘুরতেছি। কারণ হলো আমরা যখন মক্কা নগরী থেকে আগমন করলাম, এভাবে মদিনার দিকে যাইতেছি, আমাদের পিছনে তো শত্রুর অভাব নাই। সুরাকা আমাদের পিছনে আগমন করতেছি, আবু জাহেল বিভিন্ন বাহিনী পাঠাইয়া দিছি। কোথায় থেকে যেন আপনি নবীর উপরে হঠাৎ করে একটা তীর নিক্ষিপ্ত হয়ে যায়, যেন আপনি নবীর উপরে একটা তীর নিক্ষিপ্ত না হয়। আমি আবু বকর চতুর্দিকে আপনার পিছনের সামনে ডানে বামে ঘুরতেছি, যেন প্রতিটা তীর আমি আবু বকরের শরীরের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায়, যেন হাসরের ময়দানে আমার মালিকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় বলতে পারি, আল্লাহ আপনার নবীর জন্য আমি জীবন দিয়ে আগমন করেছি, আমি এই ওসিলা দিয়ে আমি মালিকের কাছ থেকে মাফ চাবো, ক্ষমা চাইব। এরে মুমিন, এইভাবে ভালোবাসার প্রমাণ আমার নবী সাহাবায়ে কেরামরা দিয়েছিলেন। আবু বকর ওমরের সামনে ইহুদি ব্যক্তি এইভাবে আমার নবীর উপরে আক্রমণ করবে, তারা বরদাস্ত করবে, কখনো হতে পারে না। ওমর বলে, নবী গো, তরবারিটা বের করে ফেলবো, যদি একটু অনুমতি দিন। আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করে দেয়, এরে আবু বকর, এরে ওমর, যতই সে আমার উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, কিন্তু ওই ব্যক্তিটা তো আমাকে ঋণ দিয়েছে, আমাকে খেজুর দেওয়ার মাধ্যমে সহযোগিতা করেছে। আর ঋণদার ব্যক্তি, ঋণ লেনেওয়ালা ব্যক্তির চাইতে কি সম্মানিত, তাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া উচিত। এই মুহূর্তে ওমর, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, ইহুদি ব্যক্তিকে তোমার সাথে নিয়ে যাও, অতঃপর বাইতুল মাল থেকে যত খেজুর আছে সমস্ত খেজুরগুলোকে একত্রিত করে নিয়া সেই ব্যক্তিটা আমার কাছে যতটুকু খেজুর পাওনা এর চেয়ে থেকে 30 সা খেজুর অতিরিক্ত দিয়ে দাও।
এই কথাটা বলার পর ওমর এবার ডেকে ডেকে বলে, নবী গো, ব্যাপারটা কি? আমি আপনি আপনার সাথে সে এত বড় বেয়াদবি করেছি, সেখানে আপনি তাকে অতিরিক্ত খেজুর দান করবেন, এটা তো কখনো হতে পারে না। আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করে দেয়, এরে ওমর, তুমি না তাকে হুমকি দিয়েছো, তুমি তো তাকে ধমকি দিয়েছো, এই হুমকি ধমকির ইহুদি ব্যক্তিটাকে 30 সা খেজুর অতিরিক্ত দিয়ে দাও। এবার ইহুদি ওমরের সাথে চলে গেল, সমস্ত খেজুরগুলোকে একত্রিত করে দিয়া তার ঋণ পরিপূর্ণভাবে পরিশোধ করা হলো। 30 সা খেজুর অতিরিক্ত দেওয়া হলো। ইহুদি ব্যক্তি আবার ওমরকে ডেকে ডেকে বলেন, আরে ভাই ওমর, আমি তোমাদের সাথে এত বড় বেয়াদবি করলাম, তারপরেও তোমাদের নবীর উপরে আক্রমণ করলাম, তারপরেও তোমরা আমার সাথে এমন মুআমালা করতেছো, ব্যাপারটা কি? আমি তো এই মুহূর্তে আরো স্পষ্ট হয়ে গেলাম, তোমাদের নবী মুহাম্মদ আসলেই নবী হিসাবে আগমন করেছে। আজ থেকে কতদিন আগে তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম রে ওমর, তোমাদের নবীর আদর্শ হবে, তোমার নবীজিকে মানুষ যদি জুলুম করে, অন্যায় করে, ব্যক্তিগত আক্রোশের উপর ভিত্তি করে তিনি কাউকে আক্রমণ করবে না, বরং তাকে ভালোবাসার ভিতরে ঢুকায় নিবে। আজকে তোমার নবীর আখলাকের মাধ্যমে আমি স্পষ্ট হয়ে গেলাম, তোমাদের নবী আসলে শ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীতে আগমন করেছে। আমি আর খেজুর নেওয়ার প্রয়োজন নাই, আমি তোমার সামনে ঘোষণা প্রদান করে দিলাম, আজ থেকে ইহুদি ধর্মের মধ্যে আমি থাকব না, রহমতে আলম নবীর ধর্মের ভিতরে ঢুকিয়া তাওহীদের বাক্য এই মুহূর্তে উচ্চারণ করে ফেলব। সুবহানাল্লাহ। কি পরিমাণে আখলাক আর চরিত্র থাকলে নবীজির এই আখলাক দেখে ইহুদিরা ধারাবাহিকভাবে মুসলমান হয়, অথচ বর্তমান যুগে নবীর উম্মতের আখলাক দেখলে মানুষ ভাগতে চায়। কথা কোন ঠিক কিনা? আমরা কিভাবে নবীর উম্মতের দাবি করি? আমরা নিজেদেরকে একটু ঘৃণা নিজেদের শরীরে প্রকাশ করার প্রয়োজন, নিজের চেহারার মধ্যে ঘৃণাগুলি প্রকাশ করার প্রয়োজন। অথচ আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন, নবীজির হাতে হাত রেখে কত সচেতন মানুষ যে মুসলমান হয়েছে তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য আখলাক, খুলকে আজিম, এটা নবীর কাছ থেকে শিক্ষা করা উচিত ভাই। এ কারণে আল্লাহ ঘোষণা দেন, পয়গম্বর দুনিয়ার সবাইরে বলে দেন, তারা কি আমি আল্লাহরে ভালোবাসতে চাই? যদি ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর অনুসরণটা বেশি বেশি করে যদি করতে পারে, আমি আল্লাহ দুনিয়াতেও তাদের জন্য সম্মানের রাস্তা দিব, আখিরাতেও তাদের জন্য সম্মানের রাস্তা দিব। দুনিয়াতে কি সম্মানের রাস্তা দিব? দুনিয়াতে আমি আল্লাহ পাক আপনি নবীজিকে যেই রহমত হিসাবে প্রেরণ করেছি, তার গোটা ঘরকে রহমতের মাধ্যমে পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে আপনি নবীর মাধ্যমে তাকে যত সহযোগিতা করার প্রয়োজন রয়েছে, সমস্ত সহযোগিতা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে করব। এর মুমিন, আখিরাতের মধ্যে কি পরিমাণে সহযোগিতা নবীর মাধ্যমে পাওয়া যাবে আল্লাহ নিজে ঘোষণা প্রদান করে দেন, নবী গো, কাল হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আপনাকে এমন সম্মান দান করেছি, শুধু আপনার উম্মতের জন্য, উম্মতের ফায়সালার জন্য। কি সম্মান দান করেছেন? আল্লাহ নিজে বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি রবের পক্ষ থেকে আপনার সম্মুখে দোহার কসম খাইলাম, লাইলের কসম খাইলাম। এ কথা বলতে বলতে, নবীর সম্মানের কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনার প্রভু আপনাকে এমন একটা জিনিস দান করবে, যেই জিনিসটা পায়া আপনি নবী আপনার প্রভুর উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি জিনিস আপনার প্রভু আপনাকে দান করে দিবে গো নবী? আল্লাহ বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
নবী গো, আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করবি, যেই নিয়ামতটা আপনি নবীজিকে খাসভাবে দেওয়া হবে, অন্য কোনো নবীকে দেওয়া হবে না। ও নীলফামারী এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আমার নবীজিকে যেই মাকামে মাহমুদ নামক নিয়ামত দেওয়া হবে, মাকামে মাহমুদটা কি হতে পারে যা অন্য কোন নবীরা পাবে না? আল্লাহ পাক সেটারও ব্যাখ্যা আমার নবীজিকে জানায় দেই। নবী আমার বুখারীর লম্বা হাদিসে পেয়েছি, সাহাবায়ে কেরামের সম্মুখে বর্ণনা দিতে যায় বলেন, এর সাহাবায়ে কেরামের দল হাসরের ময়দানের মধ্যে একটা সময় আগমন করবে, সমস্ত মানুষেরা বড় বিপদগ্রস্ত হয়ে যাবে, যারা নেককার থাকবে তারা বড় পাগলের মতো হয়ে যাবে। রবের পক্ষ থেকে প্রতিটা হাসরবাসীর সম্মুখে ঘোষণা প্রদান করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর পক্ষ থেকে সমস্ত হাসরবাসীদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিবে, এর সমস্ত হাসরবাসীদের দলেরা, আজকে এই দিবসের রাজত্ব কার কাছে বলো? প্রতিটা মানুষ বড় পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ এবার বড় হুঙ্কারের সাথে বলতে থাকবে, আজকের রাজত্বের মালিকানা হলো কাহারিয়তির গুণে গুণান্বিত প্রভু, একমাত্র রবের নিকটে, আল্লাহর নিকটে। জবাব দাও ও মুজরিমিনদের দলেরা, তোমরা কে কোথায় যাবে এই মুহূর্তে জবাব দাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেই বান্দা, এই মুহূর্তে যারা মুজরিমিন রয়েছে, গুনাহগারেরা রয়েছে, নেককারদের কাছ থেকে আলাদা হয়ে যাও। নবী বলেন, এই বক্তব্যটা আমার রবের পক্ষ থেকে দেওয়ার সাথে 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 যত নেককাররা আছে তারাও নিজেদেরকে গুনাহগার ধারণা করতে থাকবে। জীবনে তো আমরা অনেক গুনাহ করেছি, মালিক মনে হয় আমাদেরকে বলেছে আলাদা হয়ে যাওয়ার জন্য, যার কারণে নেককারেরা বড় পাগলের মতো হয়ে যাবে। এমনকি আমার নবী বলেন, নবীরা পর্যন্ত পাগলের মতো হয়ে যাবে। মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আদম নবী কাঁদবে আর বলবে, আল্লাহ, আপনি যদি আমারে না বাঁচান, আমার যাওয়ার মতো কোনো পথ নাই। নবী বলবে, আল্লাহ, আপনি আমারে বাঁচান, আমারও যাওয়ার মতো কোনো পথ নাই। সমস্ত উম্মতেরা পাগলের মতো আদম নবীর নিকটে যখন চলে যাবে, তার কান্না দেখে পাগলের মতো তারা সবাই মিলে নবীর কাছে যাবে, তিনিও কাঁদতে থাকবে। এই কান্না দেখে উম্মতেরা বড় পাগলের মতো হয়ে যাবে। চলতে চলতে ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনিও বলবে, পারবো না, লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমার কোনো যোগ্যতা নাই। মূসা নবীর নিকটে যাবে, তিনিও বলবে, লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমারও কোনো যোগ্যতা নাই। ঈসা নবীর নিকটে চলে যাবে, তিনিও বলবে, লাস্তুহা হুনাকুম, এই দিবসে আমারও কোনো যোগ্যতা নাই, আমারও কোনো যোগ্যতা নাই। এবার সমস্ত উম্মতেরা চোখের পানি ছিঁড়ে দিয়া ঈসা নবীর সম্মুখে কাঁদবে আর বলবে, ও পয়গম্বর ঈসা, যদি আপনাদেরকে, আমাদের সবাইকে আপনারা সবাই মিলে দূর দূর বলে দূরে সরায়া দেন, তাহলে আমরা যাব কই? যাওয়ার মতো তো আমাদের কোনো পথ নাই। ঈসা নবী আবার ডেকে ডেকে বলবে, রে উম্মতের দলেরা, যদি আমরা সুপারিশের সুযোগে এই দিবসে তোমাদের সম্মুখে পাবো না, তবে এমন একজন নবীর ব্যাপারে ঘোষণা প্রদান করব, যদি ওই নবীর নিকটে তোমরা যেতে পারো, আশা করা যায় আজকে এই দিবসে তোমরা অন্তত পক্ষে নবীজির কাছ থেকে মাহরুম হবে না। সুবহানাল্লাহ। উম্মতেরা আবার পাগলের মতো রহমতে আলম নবীর দিকে দৌড় মারবে। আমার নবী বুখারীর বর্ণনায় বলেন, সমস্ত উম্মতেরা যখন পাগলের মতো আমি নবী রহমতে আলমের নিকটে উপস্থিত হতে থাকবে, চিৎকারের পরে চিৎকার আমি শুনতে পারবো। উপস্থিত হয়ে আমি নবীর কাছে বলবে, নবী গো, পয়গম্বর আদম আমাদেরকে দূরে সরাইয়া দিল,
নূহ নবী দূরে সরায়া দিল, ইব্রাহিম নবী দূরে সরায়া দিল, মূসা নবী দূরে সরায়া দিল, ঈসা নবী দূরে সরায়া দিল। আপনিও যদি দূরে সরায়া দেন আমরা যাব কই? যাওয়ার মতো তো কোনো পথ পাবো না। আমার নবী আবার সমস্ত উম্মতের চিৎকার শুনিয়া পাগলের মতো একটা দৌড় মারবে। দুনিয়াতে যে আমার মালিক আমার নবীজিকে মাকামে মাহমুদ নামক নিয়ামত দান করেছে, এই মাকামে মাহমুদ নামক নিয়ামতের সম্মুখে যাইয়া নবী আমার সেজদায় পড়ে আমার মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ উম্মতের অবস্থা বড় খারাপ, আপনি যদি একটু দয়া না করেন যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবীর কান্না দেখে আমার মালিকের আরশটা কম্পিত হতে থাকবে। রে গোলাম, আমার রব ডেকে ডেকে বলবে, নবী গো এই দিবসের মধ্যে আপনার উম্মতের জন্য আপনি এইভাবে কাঁদবেন। আপনাকে কান্নার জন্য তো আমি আল্লাহ এই দিবস কায়েম করি না। ও রহমতে আলম নবী, আপনি দুনিয়াতে আমি রবের দরবারে এমন কান্না কাঁদছেন, আজকে হাসরের ময়দানে আপনি নবী কাঁদার কোনো প্রয়োজন নাই। এরে নীলফামারী এলাকার আল্লাহর মহব্বতের গোলামের দল, এরে নবীর আশিক রাসূলের দলেরা মনোযোগের সাথে আমার কথাটা শুনে নাও। কেমন একজন আসে, কেমন একজন নবী পাইলাম। আমাদের নবী এমন নবী, দুনিয়াতে যখন মায়ের পেট থেকে জমিনে আসি মা মেনা ডেকে ডেকে বলেন, আমার সন্তান সেজদায় পড়ে মৌলার দরবারে কাঁদে। তাফসীর কারকরা লেখেন, আমার নবী যখন প্রথমে দুনিয়াতে আগমন করে সেজদায় পড়ে গিয়েছিলেন, সেজদায় যায় রহমতে আলম নবী যে কান্নাটা কাঁদছিল, ওই কান্নাটাও নিজের মায়ের জন্য না, নিজের জন্য না। তখন থেকে আমার নবী যে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কান্না শুরু করে দেয়। যখন ওই নবী আমার সেজদায় পড়তেন, উম্মতের কথা স্মরণ করে করে কান্না করতেন। নবী আমার যখন ইন্তেকালের সম্মুখীন হয়ে যায়, আম্মা জান আয়েশা আমার নবীজির সাকরাতের মুহূর্তে তাকায় দেখি আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দাড়ি মুবারক চোখের পানির মাধ্যমে ভিজে যায়। আম্মা জান আয়েশা আমার নবীর দিকে তাকায় বলে, ও নবী গো আপনার তো কোনো গুনাহ নাই, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখার। আপনার প্রভু না আপনার জীবনের আগের গুনাহ মাফ করছে, পরের গুনাহ মাফ করছে, আপনার তো কোনো গুনাহ নাই। তারপরে নবী গো আপনি কেন এইভাবে দাড়িগুলো ভিজায় ফেলছেন? কান্না করতে করতে গো নবী। আমার নবী আম্মা জান আয়েশার দিকে তাকায় বলে, আয়েশা রে আমি নবী কেন কান্না করি তুমি জানো না? আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়াতে আমার কত উম্মত, আমি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী থেকে কত শত শত মাইল দূরে রংপুর নীলফামারীর আমার মহব্বতের উম্মতের দুলেরা, আমি নবীর সাহাবত থেকে দূরে থাকার কারণে আমি নবীর সুন্নত ভুলে যাবি, আমি নবীর আদর্শ ভুলে যাবি। আমার এই মহব্বতের উম্মত গুলোকে স্মরণ করে করে আমি নবীজি কান্দি। আমার রবের পক্ষ থেকে সাথে সাথে জিবরাইলকে প্রেরণ করে দে, এরে জিবরাইল আমার নবী যেইভাবে কাঁদতেছে আমার নবী আর কান্না বন্ধ করবে না, একটু সুসংবাদ দিয়ে আসো। রহমতে আলম নবীর সম্মুখে জিবরাইল আমিন দাঁড়ায়া যায়, ডেকে ডেকে বলেন, নবী গো আপনার কান্নার কোনো কারণ
নাই। আপনার যে সমস্ত উম্মতের দলেরা আপনার ওয়ারিস আলেমগণের জবান থেকে দ্বীনের কথা শুনবে, সুন্নতের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবি, আপনি নবীর আদর্শ মোতাবেক তাদের জীবনটাকে পরিপূর্ণভাবে পরিচালনা করবে। এই সমস্ত উম্মতের ব্যাপারে আপনার প্রভুর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিস, আপনি নবীর বরকতপূর্ণ শাফাতের মাধ্যমে তাদের সবাইকে জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে ঢুকাইয়া দিবে। মুহাব্বতের সাথে জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। मोहम्मद अरबी हैवा नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उम्म हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के बस गुनाहगार उम्मत। मोहम्मद को मोहब्बत करो भाई दिल में हमेशा, ताकि शबे मर्दे कमल उम्मते मुस्तफा, ताकि शबे मर्दे कमल उम्मते मुस्तफा। अरे मुमिन ठीक ওই হাশরের ময়দানে আমার মালিক আমার নবীজিকে সাজদা অবস্থায় মাকামে মাহমুদের সম্মুখে ডাকবি আর বলবি, নবী গো এই মুহূর্তে ইরফা রাসাক ইয়া নবী, আপনি এই মুহূর্তে আপনার মাথাটাকে উঠায় নেন। আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দুনিয়াতে যে ওয়াদা দিয়েছিলাম, এই মুহূর্তে ওয়াদা পূর্ণ করব। আপনার হাশরের ময়দানে তাকায় তাকায় দেখবেন যাদেরকে আপনার আদর্শের শ্রেষ্ঠ উম্মত বলে মনে হয় চিহ্নিত করে করে আমি আল্লাহর জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে সবাইকে ঢুকায়া নেন। সুবহানাল্লাহ। নবীজি এবার আল্লাহকে বলবে, আল্লাহ গো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেমনে তাদেরকে চিনব? আল্লাহ বলবে, নবী গো আমি রবের পক্ষ থেকে বলে দিলাম, তারা যে আপনার সুন্নতকে গ্রহণ করেছিল, আপনার আদর্শকে গ্রহণ করেছিল, আপনি যে আমি আল্লাহর কাছে মেরাজে আসছিলেন, আমি আল্লাহ যে আপনাকে 5টা ওয়াক্তের নামাজ দান করেছিলাম, আপনার উম্মতগুলো শীতের রজনীতে ঠান্ডা রজনীতে ফজরের নামাজ পড়ার জন্য যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, হাতটা ঠান্ডা পানি দিয়ে ধৌত করেছে, পাও ধৌত করেছে, তার চেহারাটা ধৌত করেছে, আমি মালিকের কদমে সেজদা দিয়েছে। আপনি নবীর সুন্নত তরিকায় তাদের কপালের দিকে তাকায় দেখবেন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, হাতের দিকে তাকায় দেখবেন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, পায়ের দিকে তাকায় দেখবেন নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। তাদেরকে চিহ্নিত করে করে আপনি নবীজি জান্নাতি মুমিনের কাফেলার ভিতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। সবাই আমার সাথে জবানটা খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की जरूर बाई, तेरे राह पर चला हमको खुदाया। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसना व क़ीना अज़ाबन नार। आय अल्लाह या अरहमर राहिमीन, আপনার কুদরতি নজর দিয়া তাকায়াছেন আল্লাহ, আপনার মহাব্বতের বান্দাদেরকে নিয়া। আয় আল্লাহ বাংলাদেশের একটা প্রান্তে আমি চলে আসলাম। আয় আল্লাহ নীলফামারী জেলার আয় আল্লাহ আপনার মহাব্বতের গোলামদেরকে নিয়া নিশি রজনী পর্যন্ত কিছুক্ষণ কথা হলো। আপনার বান্দারা দিল খুলে আপনার নবীর শান মর্যাদা আখলাক চরিত্রের উপরে কিছু কথা শুনলো রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের এই মজলিসটাকে কবুল করে নেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা সমূহকে মাফ করে দেন আল্লাহ। গুনাহমুক্ত জীবন বানায়া সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ।
ও মালিক, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী মুমিন মুমিনাত অন্ধকার কবরে চলে গেল, সবার কবর সমূহকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এই নীলফামারী জেলার মধ্যে কত মানুষ কবরস্থানে চলে গেল, কত মানুষ কবরের মধ্যে ঘুমায় রইল রে মালিক। আজকের মাহফিলকে ওসিলা করে সমস্ত কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ও মালিক, আমরা এখানে যারা হাত উঠাইলাম জানি না কত সন্তান মহাব্বতের বাবা মা হারা হইয়া আপনি মালিকের দরবারে হাত উঠাইলাম। মালিক রে, এতিম সন্তানগুলো আপনার দরবারে হাত উঠায়, আর বাবা মা কবরের মধ্যে আযাবে থাকবে রে মালিক। এটা তো কখনো হতে পারে না রে আল্লাহ। সন্তানগুলোর হাতকে ওসিলা করে মহাব্বতের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে আসার পরে একজন আপনার মহাব্বতের বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আল্লাহ। আয় আল্লাহ, এলাকার প্রতিটা মানুষকে সবরে জামিল ইখতিয়ারের তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দার রূহটাকে ইল্লিনের পর্যন্ত পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার ওই বান্দাটি সহ এলাকায় আরো যত কবরবাসী কবরে পড়ে আছে রে আল্লাহ, আজকের এই মাদ্রাসার উদ্যোগে মাহফিলটাকে ওসিলা দিয়া সবার কবর সমূহকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দেন আল্লাহ। যারা চাকরি করে চাকরিতে বরকত দান করে দেন আল্লাহ। যে যে প্রফেশনে আছে সবার প্রফেশনে বরকত দান করেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, এলাকার প্রতিটা মানুষকে বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার মসজিদের ইমাম সাহেব আহসান হাবিব সাহেব, ওনার মহাব্বতের আম্মা যেন সুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি রে আল্লাহ। সন্তানের সামনে মা যখন অসুস্থ থাকে সন্তানের দিল বড় কষ্টে। ও মালিক, মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আরো যারা বিভিন্ন ভাবে অসুস্থ আছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন, মসজিদকে কবুল করেন, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নেন, এলাকার মা বোনদেরকে কবুল করে নেন। সকল প্রকারের মুসিবত থেকে এলাকার মা বোনদেরকে হেফাজত করেন। যাদের সন্তান নাই সন্তান দান করে দেন। আয় আল্লাহ, এলাকার প্রতিটা মানুষকে হালাল উপায়ে ধনী বানায় দেন। যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে ওয়াজ মাহফিলকে সামনে রাখিয়া সহযোগিতার হাত বাড়ায় দিন। আয় আল্লাহ, সবার মনের নেক আশা পূরণ করে দেন। প্রতিটা সহযোগিতাকে আপনার দয়ায় কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রা খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।